রঙের কাজ শেখার জন্য বিদেশে গেছিলেন? না, বিদেশে রঙের কাজ করছি, হেল্পারি করতে করতে শিখছি। নুসরাত, তুই ভালো হয়ে যা, শেষবারের মতো কইতেছি, তুই কিন্তু ভালো হয়ে যা। এই কি আব্বাস ভাই, আপনি আমার ঘরে ঢুকছেন কেন? কি চান? নুসরাত কিছু চায় না। তোমার কি মাথা খারাপ হয়েছে? কেমনে বিদায় করো? এটা সম্ভব না। আব্বাস, এটা যদি মেম্বার বাড়ির ইজ্জতের ব্যাপার না হতো, তোরে আমি কেটে টুকরা টুকরা করে দক্ষিণ পাড়ার পুকুরের মাগুরে দেখা হয় দিতাম। রুকায়া আপা, আমি আপনার আপারে কোনো কথা বলবি না, একদম চুপ। আপা, আপনারা মারবেন না, আমি মারবো। তুই থাম। আব্বাস মিয়া, কেন আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? ম্যাডাম, আপনার গায়ে কেন হাত দিছে ওই যে দেখেন। এই যে মিস রুকাইয়া, আব্বাস ভাই আপনার আপারে না সরাইলে সাপে আপনার আপারে সবল দিত। এতক্ষণে আপনার আপা সোজা আসমানে। হায় আল্লাহ, কত বড় সাপ! আল্লাহ মাফ করছে। যান, আপনার আপারে নিয়া ঘরে যান। আব্বাস ভাই চলেন। দাঁড়ান, আপনি তো পায়ে ব্যথা পাইছেন। এটা কিছু না ম্যাডাম, আপনি ঘরে যান, একটু পর ঠিক হয়ে যাব। না, কোনো কথা চলবে না, আপনি চলেন, ওষুধ লাগাইতে হইব। ম্যাডাম, আমরা গরিব মানুষ, এইটুক ব্যথা আমাকে কিছু হয় না, একটু পরে ঠিক হয়ে যাবে। বলছি না কোনো কথা হইব না, ওষুধ লাগাইতে হইব। চলেন, আপনি চলেন। টিটু, তুই শীষ কাগজ দিয়ে ভালো করে ঘষ, আমি একটু ওষুধ লাগাই দিচ্ছি। এসবের কোনো দরকার ছিল না, এমনি এমনি ঠিক হয়ে যেত। আচ্ছা ম্যাডাম, আমি উঠি। না, উঠবেন না প্লিজ। ম্যাম, কাজ করতে হবে তো। করবেন সুস্থ হয়ে। সবার আগে জীবন, মানুষ কাজ করে ভালো থাকার জন্য। রুকায়া, জি আপা। রান্না কত দূর? রান্না পড়াই শেষ, নামাজের পর পর খানা টেবিলে পাইবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তুই যা রান্না দেখ, আর ওনার জন্য কিছু ফল নিয়ে। আচ্ছা। নিন, ফল খান। ম্যাডাম, দুইটা ফল আমার সহকারী টিটুর জন্য নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। শুক্রিয়া ম্যাডাম। আচ্ছা আব্বাস, আপনার বাবা মা তো মারা গেছেন, ওনারা ছাড়া আপনার পরিবারে আর কে কে আছে? কেউ নাই, আমি একা। কেউ নাই মানে? পরিবার ছাড়া আবার মানুষ হয় নাকি? বাবা মা মারা যাওয়ার পর ছোট বোনকে বিয়ে দিয়েছিলাম, ছোট বোন স্বামী নিয়ে বিদেশ থাকে। আর আপনার স্ত্রী সন্তান? ম্যাডাম, বিয়ে করি নাই, অনুমতি দেন। যদি মনে করেন কাজ করতে পারবেন তাহলে যান, জোর করে কাজ করার দরকার নেই। দয়া করে নিজের শরীরের উপর কোনো অত্যাচার করবেন না। মনে রাখবেন, সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। জি ম্যাডাম। দুপুরে আমাদের এখানে খাবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
টিটু এই নে ফল খা। ওষুধ অনেকক্ষণ ধরে বসলাম, দেন ঠিক আছে নাকি আরো বসতে হইবে? এখন ঠিক আছে, তুই 10 মিনিট জিরা নে ফল খা। ভাই ম্যাডাম খুব ভালো। ও ম্যাডামের মনে অনেক মায়া। আচ্ছা ওস্তাদ, ম্যাডামের নাম কি? নাম তো জানি না, ম্যাডামের নাম দিয়া কাম কি? আমরা এসে কাম করতে, কাম করে বাড়তে যাব। বড় লোক ম্যাডামের নাম দিয়া আমাকে কোনো কাম আছে? তুই একটু জিরা, এখন আমি একটু কষ্ট আছি, দে। ওস্তাদ আপনি বলেন, যা করার আমি করতেছি। আচ্ছা ঠিক আছে, তুই এখন ফল খা। আসসালামু আলাইকুম মিস রুকাইয়া। ওয়ালাইকুম সালাম। আপা আপনার খাইতে ডাকতাস? আমরা এখানে বসি, আপনি খাবার পাঠাই দেন। পাগল হয়েছেন? এখানে বসে খাবেন কেন? রুমে চলেন। মিস রুকাইয়া, আমরা বাইরে বসে খাইলে সমস্যা কি? ম্যাডাম কইছে আপনাকে ডাইনিং টেবিলে বসে খাইতে, আপনাকে খাওয়া হইলে তারপর আমরা খাবো। ভাই আমাকে ডাইনিং টেবিলে খাইতে রাখছে, দেখছেন এরা কত ভালো। জি ম্যাডাম অনেক ভালো। দেখেন না আমার মতো সামান্য কাজের মাইয়ারে নিজের বোনের মতো মায়া করে। ম্যাডামের নাম কি? ম্যাডামের নাম নুসরাত। এবার চলেন, আপনারা তাড়াতাড়ি চলেন। ওস্তাদ তাড়াতাড়ি চলো, আমার খাওয়ানোর পর এরা খাইব, এবার দেরি করানো ঠিক হইব না। খাবার কেমন? খাইতে পারেন? জবর টেস্ট হয়েছে। মিস রুকাইয়া, আমার আর একটু তরকারি দেওয়া যায়? সামনে বাটি, ইচ্ছা মতো নিয়ে খান। খানার বিষয়ে আপার কোনো না নাই, নিজে না খায়া থাকবো কিন্তু মানুষের পেট ভরায় খাওয়াবো। আপা কয় রুকায়া খানা আল্লাহ তালা দেয়, রিজিকের মালিক আল্লাহ। মানুষকে খাওয়াইলে কমে না, বাড়ে। রুকায়া, মাছের তরকারিটা অনেক মজা হয়েছে, মনে হইলো 2 বছর পরে এমন মজার মাছ খাইতেছি। ও আল্লাহ, 2 বছর পর মাছের তরকারি খাইলেন? না না, তা না, 2 বছর আগে আমার হাতে মাছের রান্না খাইছিলাম। আম্মা মারা গেল, কিন্তু আমার হাতের মাছের রান্নার স্বাদ এখনো জিহ্বায় লেগে আছে। আজকে এই মাছ খাইয়া সেই স্বাদ পাইলাম। খুব ভালো রান্না করছেন আপনি। রান্না আপা করছে। আপনার ম্যাডামকে ধন্যবাদ। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, দোয়া করি। রুকাইয়া, উনি তোর সেই কখন থেকে আপনি আপনি করে বলতেছে, তুই ওনারা থামস না কেন? তুই কি ওনার বড় নাকি শিক্ষা দীক্ষায় বড়? সরি আপা। আব্বাস ভাই আমার তুমি কইরা কইেন। যা, তুই আপরে যা খাওয়ান দেয়, তুইও খাইতে পার। আচ্ছা। দাওয়াত গ্রহণ করার জন্য ধন্যবাদ। কি কন ম্যাডাম, ধন্যবাদ তো আমরা আপনারে দিন। কত বাড়িতে কাম করছি, কেউ এত সম্মান দেয় নাই, ধন্যবাদ আপনার পাওনা। আব্বাস মিয়া, অন্যজনকে খাওয়ানো যে কত বড় ফজিলত, এটা যদি সবাই জানতো তাহলে নিজে না খায়া খাওয়ানোর জন্য মানুষ খুঁজত। আপনার কথা ব্যবহারে বোঝা যায় আপনি অনেক উচ্চ বংশের মানুষ, উচ্চ শিক্ষায় শিক্ষিত। সামান্য কামরারে সম্মান দেওয়ার জন্য শুক্রিয়া ম্যাডাম। নুসরাত, শুনলাম রং মিস্ত্রিগুলোর মধ্যে একজন নাকি তোমার সাপে কাটার হাত থেকে বাঁচাইছে। হ আপা, সাপটা একদম আমার পায়ের কাছে চলে আসছিল, অমন সময় পোলা ডাইস আমার ধাক্কা মেরা ফালায় দেয়। আল্লাহ উরুসিল্লে আজকে আমার প্রাণটা বাঁচাই দিছে। ছেলেটার একটু আমার কাছে নিয়ে আসো তো, কেন আপা? দেখবো যে তোমার প্রাণ বাঁচাইছে। এক কথায় সেটা আমারও প্রাণ বাঁচাইছে, কারণ তোমার সেবা যত্ন না পাইলে আমি তো কবেই মরে যাইতাম। এটা তো আমার দায়িত্ব,
ঠিক আছে, আমি ওই ছেলেটারে বইলা দিব যে আপনি ওর উপর অনেক খুশি হয়েছেন। আমার সামনে আনতে সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই আপা, কিন্তু আমরা পর্দা করি, বাইরের একটা পুরুষ মানুষ আমাকে বেডরুমে ঢুকবো এইটা ঠিক না। ঠিক বেঠিকের প্রশ্ন নাকি তুমি আমার কাছে আনতে চাইতেছো না? আমি আনতে চাবো না কেন? হঠাৎ আপনার এটা মনে হইলো কেন? নুসরাত, রুকাইয়ের কাছে শুনলাম ছেলেটার নাম আব্বাস। এই আব্বাস কি সেই আব্বাস? রুকাইয়াফা, ও রুকাইয়াফা, জি বলেন। এই রঙের মাল জিনিসগুলো কই রাখুন? কাল সকালে এসে আবার লাগবো। তা অবশ্য ঠিক, মালগুলো তো বাহিরে খোলাও রাখা ঠিক হইব না। আইসা আপনি আমার লগে চলেন, একটা রুম আছে, ওই রুমে তালা মেরা রাখবেন। চলো। আচ্ছা চলো। চলে যাইতেছেন? জি ম্যাডাম, আজকের মতো কাম শেষ। কালকে সকালে কয়টার দিকে আইবেন? 8টা 8:30 বাজে। আচ্ছা ঠিক আছে, নাস্তা রেডি করা থাকবো। আইসা নাস্তা করে তারপরে কাজ শুরু করবো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আজকে কত টাকা দিতে হবে? ম্যাডাম, আজকে কোনো টাকা পয়সা লাগবে না, কালকে একবারে 2 দিনের টাকা নিব না। ঠিক আছে। আব্বাস, আপনাদের গ্রামে আমার এক আত্মীয় থাকে, কেমন আত্মীয় সেটা দয়া করে জিজ্ঞেস করবেন না, তার খোঁজ খবর দিতে পারবেন? বলেন কি আপনার আত্মীয়? আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করব। জনাব আব্দুল জব্বার, আপনাকে মসজিদের ইমাম। ইমাম সাহেব হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছে। হুজুরের ছেলে রক্ষণ কামিল শেষ করে ঢাকায় একটা মাদ্রাসায় চাকরি করতেছে। হুজুরের ছোট মেয়ে নিগার, হ্যার বিয়ার আলাপ চলতেছে। আর তার মেজুমে নুসরাত, তার কোনো খবর জানেন? শিপন মেম্বারের সাথে নুসরাতের বিয়ে হয়েছিল। আফসোস, 2 বছর আগে শিপন মেম্বার রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি বিদেশ চলে যাওয়ার পরে নুসরাতের সাথে আর যোগাযোগ হয় নাই। এখন আল্লাহ জানে কই আছে, যেখানেই রাখছে আল্লাহ হয়তো ভালোই আছে। ওস্তাদ চলেন। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? হুজুর, আমি মাতবারের ছেলে আব্বাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, তুমি এত রাতে আমার বাড়িতে? কোনো সমস্যা? একটু বসো বাবা। না হুজুর, কোনো সমস্যা না, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। একটা কথা কল লাগে এত রাতে আপনাকে বাড়িতে আসছি। উপজেলায় একটা বাড়িতে রঙের কাজ করতে গেছিলাম, আমার মনে হইলো এটা নুসরাতের বাড়ি। তো আমি কি করব? লোকনের বাপ, আপনি একটু চুপ করেন। আপনি মেয়েটার অনেক কষ্ট দিচ্ছেন, আমাদেরও কষ্ট দিচ্ছেন, নিজেও কষ্ট পাইছেন। আমাকে এখন শেষ সময়, নিজেও কষ্ট পায়েন না, আমাকেও কষ্ট দিন না। আব্বাস ভাই, আপা কেমন আছে? নিগার, আমি আগেই কইছি, মনে হয়, আমি শিওর না যে ওটা নুসরাত। কিন্তু কিছু কিছু ব্যবহার এত মিল, মনে হইল এটা নুসরাতে। তবে মুখটা দেখি নাই, সামনে যখন আইছিল মুখটা ঢাকা ছিল। 3-4 দিন ওই বাড়িতে কাম করো, আশা করি এর মতো জানতে পারো। আপা না আসলে আমি বিয়েই বসুম না। আব্বাস ভাই, মিলগুলো কি একটু বলেন তো, তাইলে বুঝতে পারুম আপা কি না। কণ্ঠ হুবহু নুসরাতের মতো। উপজেলায় বাড়ি, শিপন ভাই চলে যাওয়ার আগে উপজেলায় বাড়ি করছে সবাই জানে। নুসরাতের মতো বড় মন তার। আমাকে একটু পরপর নাস্তা দিছে, খোঁজ খবর নিছে। এত বড় মন নুসরাতের ছাড়া অন্য কারো হইব না। এটা আপাই হইব আব্বাস ভাই, আমি শিওর। সবচেয়ে বড় কথা, উনি আপনাকে খোঁজ খবর রাখছে, নিজের পরিচয় দিছে আপনাকে আত্মীয়। এইটা নুসরাত ছাড়া আর কেউ না। আব্বাস বাবা, অনেক হইছে, অনেক কষ্ট দিছি মেয়েটারে। তুমি নুসরাতটা কইও, ওরে ছাড়া আমরা কেউ ভালো নাই। আইসা চাচি, চাচি আমি চেষ্টা করব,
এখন আমি আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নুসরাত কোনো অন্যায় করে নাই, তারপরে এই 3টা বছর আমার মেয়েটার অনেক কষ্ট দিচ্ছেন, এইবার একটু নরম করুন। আলহামদুলিল্লাহ। রোকেয়া, বাইরের গেটে তালা মারছিস? জি আব্বা, বাইরের গেট কিসি গেট সবখানেই তালা মারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ঘুমাইতে যা। আর শোন, ফজরের নামাজ পড়ে তুই ঘুমাই থাকিস, সকালের নাস্তা আমি বানাবো মনে। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, গ্রামের মানুষের খুব মনে পড়ে। গ্রামের রাস্তাঘাট, নদী নালা, ঘাস সব কিছুর অনেক মিস করতেছি। আপা, আপনি কি গ্রামে যাইতেছেন? ব্যবস্থা করুন না, এই অসুস্থ শরীর নিয়ে আনন্দের থেকে দুঃখই বেশি। এর চাইতে আমার একটু আব্বাসের সাথে কথা কয় দিবা, আমি 2টা কথা কয়ে মনটারে শান্ত করবো, গ্রামের খোঁজ খবর নিব একটু। আপা, পুরনো তিক্ত স্মৃতি মনে করতে চাই না, আমরা তো খুব ভালো আছি। আপনার যদি আব্বাসটা দেখতে মনে চাই তাহলে দূর থেকে দেখেন। তোমার ভয় নেই, আমি আব্বাসরে কিছু কমো না, শুধু আড়াল থেকে 2টা কথা কমো আর গ্রামের খোঁজ খবর নিব, এই আর কি। ঠিক আছে, কিন্তু সাবধানে আপা, আব্বাস ভাই কিন্তু জানে না যে আমি এই বাড়িতে থাকি, আর চাই সে যেন না জানে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আব্বাস কিচ্ছু জানবো না। আচ্ছা ঠিক আছে আপা, আপনি শুয়ে পড়েন, আমি একটু পরে এসে বাতি নিয়ে দিয়েছি মনে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রহমত করো, আল্লাহ তুমি রহমত করো। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেক দিকে সে। নাটক শুরু করে দিছে, খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। হে আল্লাহ, তুমি আমার ভুলে ভরা তাহাজ্জুদের নামাজ কবুল করো। আল্লাহ, যে জীবন তুমি দিছো সেই জীবন নিয়ে আমরা সন্তুষ্ট। তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ, রেহান আপাকে তুমি সুস্থ করে দাও। হে মাবুদ, আমার আব্বা আম্মা সহ পরিবারের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, তোমার রহমতের ছায়ায় রাখো। আল্লাহ, এই বাড়ির ওপর তোমার রহমত আর বরকত জারি করো। আল্লাহ, আমার প্রয়াত স্বামী শিপন মিয়া আজ 2 বছর হলো মৃত্যুবরণ করেছেন। আল্লাহ, তার জীবনের শেষের কিছু মাস খুবই সুন্দর ছিল, আমলের ছিল। আল্লাহ, তুমি তার জীবনের সকল গুনাহ মাফ করে দিও। আমিন।
আপা কেমন আছে? জি, আপা ভালো আছে। ম্যাডাম দেখতেছি না যে? ঘুমায়। আপা যেদিন নামাজ পড়ে সেদিন 11টা-12টা পর্যন্ত ঘুমায়, তারপর ফজরের নামাজ পড়া সকালের নাস্তা বানায় এরপর ঘুমায়। মাশাআল্লাহ, আল্লাহ ওনার নামাজ কবুল করুক। হাই টিটু, জলদি করে খা, অনেক কাম আছে। জি ওস্তাদ। আচ্ছা, আপনারা নাস্তা শেষ করেন, আমি চা নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে। এই যে আব্বাস ভাই, আপনার আপা ডাকতাছে, চলেন। তুমি যাও, আমি আইতাছি। আচ্ছা। টিটু, এটা আমরা গিলটাকে ধর, আমি আসতেছি। আসসালামু আলাইকুম জানাবো। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার পরিচয় দিতেছিলাম, কিন্তু আমি তোমারই চিনি। আমার দেখলে তুমিও আমারই চিনো। একসময় তোমরা আর আমরা একই গ্রামে থাকতাম। জি জনাবা, আমাকে কি জন্য ডাকছেন যদি বলতেন? আমি আমার গ্রামের গল্প শুনতে চাই, গ্রামের মানুষের কথা জানতে চাই। তোমার আব্বা আম্মার কথা শুনছি, বড়ই আফসোস হয়েছে। তোমার আব্বার চিকিৎসার জন্য, তোমার বোনের বিয়ে করানোর জন্য, তোমার টাকা পয়সা, সয় সম্পত্তি, দোকান, ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে। খুব আফসোস লাগছে। জি, ভিটা মাটি ছাড়া কিছুই নাই, সব বিক্রি করা শেষ, ভিটার অর্ধেকও শেষ। আহারে আব্বাস, তুমি কি বিয়ে করছো? জি না। কেন বিয়ে করো নাই কেন? কাউরে পছন্দ করতা? আরে কোপে দাও, কও না ভাই, কাউরে কি পছন্দ করতা? মিথ্যা কথা কইতে পারো না, কিন্তু সত্যি বলাও সম্ভব, তাই চুপ করে আছি। তুমি ইমাম সাহেবের মাইয়া নুসরাতটা পছন্দ করতা, তাই না? এটা আপনি কি করতেছেন? আমার কইতে দাও, তুমি বলো, তুমি কি নুসরাতটা পছন্দ করতা? জি করতাম। নুসরাতের তো বিয়ে হয়েছিল শিপন মেম্বারের সাথে। আহারে বেচারা নুসরাতের জামাই রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। জি, তখন আমি আব্বারে লিয়া চিকিৎসার জন্য থাইল্যান্ডে ছিলাম। যদি সুযোগ পাও, তুমি কি নুসরাতরে আবার বিয়ে করতে রাজি আছো? আপনি আমার এই কথা কেন জিজ্ঞেস করতেছেন? কারণ আছে, কারণটা আমি তোমারে পরে বুঝাইয়া বলবো। আব্বাস, তুমি আমার সত্যি করে বলবা? জনাবা, নুসরাত এমন একজন, তাকে উপেক্ষা করা আমার মতো আব্বাসের ক্ষমতা নাই। আসি, আসসালামু আলাইকুম। আবার এটা আপনি কি করলেন? আবার আপনি লজ্জায় ফেলাইলেন। নুসরাত, তোমার বয়স কম, এইভাবে তুমি জীবনটাকে নষ্ট করে দিও না, আর আমারে নিয়ে তুমি চিন্তা করো না। নুসরাত বোন, বিশ্বাস করো, তোমার টেনশনে আমি রাইতে রাইতে ঘুমাইতে পারি না। তোমারে বিয়া দেওয়ানোর দায়িত্ব এখন আমার। আব্বাস এখনো বিয়া করে নাই, ওর মতামতও জানছো, এখন সিদ্ধান্তটা তোমার বোন। উস্তাদ, 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 ওই বেটা বাচ্চা, ওই কি হয়েছে? বিয়াদব, তোমার নাম ধরে রাখলি কেন? বাধ্য হয়ে রাখছি। বেয়াদবি হইলে মাফ করে দিয়েন। আপনি কার ভাবনায় ডুবে আছেন? কোন তো কার কথা ভাবতেছেন আপনি? ফালতু কথা কাজ কেন? আর তুই কাজ বন্ধ করে এখানে কি তোর? আইসা ক ডাকছস কেন? কি হয়েছে? ওস্তাদ কোন নাম এটা কেটা?
আপনার কিন্তু বিয়ে শাদীর বয়স পার হয়ে যাইতেছে, তাড়াতাড়ি বিয়ে শাদীরা করেন। টিটু, পাকনামি করিস না। দেওয়াল ভালো করে ঘষছস? পুটিং দিমু? ওস্তাদ কন না, কার কথা ভাবতেছেন? বুঝছি, এমনি এমনি সোজা কাজ কর। এই 2 বছরের মধ্যে আপারে আজ এত প্রাণ খুললা হাসতে দেখলাম। হাসলে যে আপারে কত সুন্দর লাগে। তাই? হ বড় আপা, কিন্তু ঘটনা কি তাই তো বুঝলাম না। আপা আজ এত খুশি কে? ব্যাপারটা তোরে পরে বুঝায় কম। রুকাইয়া, তোর একটা কাজ করতে দিব, করতে পারবি তো? কিন্তু খুব সাবধানে। কি কাজ? তাই শোন আমার সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস রুকাইয়া, কিছু কইবে? আপনার জন্য চা নিয়ে আইছি, খাইবেন? নিশ্চয়ই খাও। তা তো না, অমৃত খাইলাম। তাই? আচ্ছা, নামাজ পড়তে মসজিদে যান নাই? রোজ যাই না, মাঝে মধ্যে শয়তানে ধরে। আচ্ছা, আপনার একটা গোপন কথা কই, কাউরে কইবেন না তো? আপনি একটা গোপন কথা কইবেন, এবার আমি কেউরে কইতে পারি? কোন? আপনার উস্তাদের বাড়ি কি শান্তিপুর গ্রামে? আর ওনার আব্বা কি একসময় শান্তিপুর গ্রামের মাতবর ছিলেন? হ, আপনি কেমনে জানেন আমার বাড়ি ওস্তাদের পাশের গ্রামে? লুকায়া শুনছি। আমাগো আপা মানে নুসরাত আপার বাড়িও শান্তিপুর গ্রামে। তার থেকে মজার বিষয় কি জানেন? আপনার উস্তাদ আর আমাগো আপা এক সময় রিলেশন আছে। হায় আল্লাহ, তাই তো কই, উস্তাদ আমার উদাস উদাস থাকে। কাউরে কইবেন না তো? আচ্ছা, চা খাওয়াইছে, চার কাপটা দেন। ধন্যবাদ। ম্যাডামের নামটা জানে কি কইলেন? ম্যাডামের নাম নুসরাত। শুনছি নুসরাত আমার আব্বা নাকি আব্বাস ভাই গ্রামের মসজিদের ইমাম। পালসামি করে নামাজে গেলি না, নামাজ পড়ে পরে ঢাল হয়ে কাজ করবো। চেষ্টা করুন বা একটা গোপন কথা শুনলাম। গোপন কথা শোনার বা জানার আগ্রহ আমার নাই, কাজ শুরু কর। এই বাড়িকার জানেন আপনার গ্রাম শান্তিপুরের মসজিদের ইমাম সাহেবের মাইয়া, ম্যাডামের নাম নুসরাত। তরে কে কইছে এইসব কথা? এই বাড়িতে যে কাম করে মিস রুকাইয়া, রুকাইয়া আমারে কইছে। তাতে আমু কি? আমরা এসে কাম করতে, কাম শেষ করে বাড়ি চলে যাবো। এই বাড়ির মালিক যদু না কুদু, এটা দিয়ে আমার কাম কি? আদার ব্যাপারে হয়ে আইছে জাহাজের খোঁজ লইতে। কাম কর ভাই, আপনি বুঝেন না, আপনারা তো খাতির করে কেন? আপনি এর গ্রামের ছেলে, হে লেগে এই ভালো মনের মানুষ, এর লেগে আমাকে এত খাতির যত্ন করে। বেশি কথা বেশি কাম কর। শুক্রিয়া। ঠিক আছে। নুসরাত, এইটা যে তোমার বাড়ি আমি আজকে জানলাম। আমি সেই প্রথম দিনে বুঝতে পারছিলাম তুমি আর কেউ নুসরাত, তাই ভয় কিছু বলি নেই। ভয় কি বলেন নাই? না মানে তুমি আমার গ্রামের মায়া, তোমার আমি এক সময়। চুপ করেন। যখনই দেখছেন নুসরাতের এত বড় বাড়ি আছে, বাজারে দোকান আছে, ব্যবসা আছে, স্বামী নয় অবলা বিধবা একটা মেয়ে, অমনি আপনার পুরনো ভালোবাসা উতলে উঠছে, তাই না? না নুসরাত না, আমি নিঃস্ব মানুষ, আশেপাশে আপন বলে কেউ নাই।
মা বাবা মারা গেছে, বোনটা বিদেশে থাকে, মাসে একবারও খোঁজ লয় না। আমার মতো কোনো লোভ নাই, আর লোভ করে কি করুম কও, কাল লেগা করুম, খাওয়ানোর মানুষ নাই। তোমার সেই ছোটবেলা থেকেই চিনি, তাই আপন মনে হয়। একসময় তোমার অনেক ভালোবাসতাম, যাক সে পুরনো কথা। কষ্ট পাইলে আমার ক্ষমা করে দিয়ে। এক সময় ভালোবাসতেন, তার মানে এখন আর বাসেন না? এখনো ভালোবাসি, কিন্তু নুসরাত আমি তোমার যোগ্য না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমনে জিগামু কি কমু কিছুই বুঝতেছিলাম না। তখন আল্লাহর পক্ষ থেকে রহমত আইল, জানতে পারলাম এটা আপনাকে নুসরাত। ঠিক করতেছ আব্বাস? চাচি, নুসরাত তো 2 দিন মুখ দেখায় নাই। আজ যখন আমি কইলাম আমি সব জানতে পারছি, তখন সে মুখের নেকাব খুলে আমার সামনে এলো। চাচি, ওটা আপনাকে নুসরাত? আব্বাস ভাই, আমার আপার কাছে নিয়ে যাইবেন? নুসরাতের সাথে আমরা অনেক অন্যায় করছি, ওকে এখন আমাকে সহজভাবে মাইনা নিব? চাচি, নুসরাত একদম বদলায় নাই। আগে সেই নুসরাত আছে যে নুসরাতের মন আকাশের মতো বিশাল, সাগরের মতো গভীর। হুজুর, আপনারা একবার নুসরাতের লগে দেখা করে আসেন। কোন মুখে যাবো বাবা? নুসরাতের কাছে তো আমরা ঘৃণার পাত্র। হুজুর, নুসরাত আপনার খোঁজ খবর আমার কাছ থেকে নিছে। এই যদি আপনাকে ঘৃণাই করবো, তাহলে খোঁজ খবর কেন নিবি? সব ভুলা একবার তার সামনে গিয়ে দাঁড়ান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আব্বা, আপা কোনোদিন আমাদের ঘৃণা করতে পারে না। আপা কোন পরিস্থিতির চাপে এই বিয়াটা করছে সেটাও আপনারা জানেন না। জানলে কখনো আপনারা আপার এভাবে দূরে ঠেলে দিতে পারতেন না। আপা আমাদের পরিবারের ভালোর জন্যই শিপন ভাইরে বিয়ে করার জন্য রাজি হয়েছিল। আপা যদি তখন শিপন ভাইরে বিয়ে না করতো, হয়তো আমরা এই গ্রামেই থাকতে পারতাম না। নিগা ঠিকই বলছে, নুসরাত আপনাকে পরিবারের ভালোর লাইগা শিপন বাইরে বিয়ে করছে। আমি তো এইসবের কিছুই জানি না। নুসরাত তো আমার কোনোদিন কিছু কয় না। আমি না জানি না বুঝে মায়ের উপর এমন অন্যায় করলাম। হয়েছে, অন্ত বুঝছেন। আপা এখন ঘুমান। সারাদিন ঘুম আর বিশ্রাম, এটাই তো করতেছি। আচ্ছা নুসরাত, আব্বাসের ব্যাপারে তুমি কি চিন্তা করলা? এটা সম্ভব না আপা। কেন সম্ভব না? তোমার জীবনের 3 ভাগের 2 ভাগই বাকি রয়েছে, আর সমাজ কিংবা ধর্মীয়ভাবে কোনো বাধা নাই। আব্বাস তোমার অনেক ভালোবাসে। ও যে তোমার কতটুকু ভালোবাসে সেটা তো তুমি নিজের কানেই শুনছো। আমি যেমনি আছি এমনিই থাকতে চাই, আর বাকিটা জীবন আল্লাহর ইবাদত করে আর আপনার সেবা যত্ন করে কাটাই দিতে চাই। ও, আমি তাহলে তোমার সুখের রাস্তায় বাধা? একদিন দেখবা এই বাধাটা আর থাকবো না, তখন তো বিয়ে করতে কোনো আপত্তি নাই। সি আপা, এমন কথা কইেন না। আপনি স্যার আর আমার কে আছে কোন? আমার সাইরা যাওয়ার কথা চিন্তাও করেন না। কিন্তু যারে নিজের ছোট বোনের মতো ভালোবাসি, সে নিজের জীবনটা নিজেই নষ্ট করে দিতেছে, এটা তো কিছুতেই মাইনা নিতে পারতেছি না। হয় তুমি আব্বাসের বিয়ে করবা, নাহলে একদিন দেখবা আমি আর নাই। আপা, নুসরাত, আমার ঘুম পাইছে, তুমি এখন তোমার রুমে যাও। Be
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাস ভাই, আমার এইসব ম্যাডাম ম্যাডাম কল কোনো এই যে আপনি টাকা চেয়েছিল। আপনি আমার মহাজন, ম্যাডাম বলাই ভালো, আর টাকাটা রং কেনার জন্য লাগবো। আচ্ছা, রং করতে আর কতদিন সময় লাগবে? আজকেই ফাইনাল কোড মারুন, মানে শেষ। তার মানে আজকেই কাজের শেষ দিন? জি, কাল থেকে আসুন। আসি, আসসালামু আলাইকুম। আপা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তোরা কেমন আছিস? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে, তোরে দেখে মনটা অনেক শান্তি পাইলাম। আব্বা সব সময় যায় নামাজে তারা আপনার জন্য আর আম্মার জন্য দোয়া করছি। আল্লাহ যেন আমার আব্বা আম্মার 100 বছর হায়াত দান করে। রাগের বসে তোরে আমি 2টা বছর অনেক দূরে রাখছি, তুই আমারে মাফ করে দে মা। আব্বা একমাত্র আল্লাহ সাক্ষী, আপনার করে কখনোই আমি দোষ দিইনি। আপনারা সব সময় আমার মনের শ্রদ্ধার আসনে ছিলেন আর সারা জীবন থাকবেন। আপনারা আইসেন, আমি যে কি খুশি হয়েছি একমাত্র আল্লাহ জানে। নিগার, আমার ঠিকানা পাইলি কেমনে? আব্বাস ভাই দিছে। কাকা, আপনি সবাই দেখা চোখে পানি আয় পড়ছিল, তাই সালাম দিতে পারি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, তুমি নিগারে নিয়ে ঘরে যাও। আপা ঘরে যাও বলছি, যাও। চাচা, আপনার সাথে একটা জরুরি কথা আছে, আপনি বসেন। চাচা, মনে কিছু নিয়েন না চাচা। শিপন মারা গেছে, 2 বছর হয়ে গেছে। নুসরাতের বয়সই বা কত, 21 কি 22। এই বয়সে অনেক মেয়ের বিয়েই হয় না, আর ভাগ্যের পরিহাসে নুসরাত বিধবা হয়ে গেছে। চাচা, আমি নুসরাতকে আবার বিয়ে দিতে চাই। এটা তো খুব ভালো কথা মা, কিন্তু ছেলেকে নাম কি আর কি করে ছেলে? চাচা, ছেলেরে আপনি খুব ভালোভাবেই চিনেন। ছেলে সৎ, নামাজি, পরিশ্রমী, খুব ভদ্র, আর সবচেয়ে বড় কথা ছেলে নুসরাতরে খুব ভালোবাসে। ছেলের নাম হলো আব্বাস। ছেলে আপনাদের গ্রামেরই ছেলে। আব্বাস? আব্বাস তো খুব ভালো ছেলে। জি, শান্তিপুরের এলাহি মাতবরের ছেলে। মাগো, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, হে মাবুদ, হে দয়ার সাগর, তুমি আমাদের নফল সালাত কবুল করে নাও। আমৃত্যু আমরা যেন একজন আরেকজনের পাশে থাকতে পারি সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনার আদেশ নির্দেশ মেনে ইমানের সহিত সংসার করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। আমিও আমার প্রিয় মানুষটাকে পেয়ে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমিও আমার মনের মানুষকে পেয়ে ধন্য। নুসরাত, সত্যি কি আমি তোমার প্রিয় মানুষ, তোমার মনের মানুষ? প্রিয় মানুষ না হলে যে মানুষটা জীবনে কোনোদিন বিয়ে করবে না পণ করেছিল, সে কি বিয়েতে কোনোদিন রাজি হয়? আচ্ছা নুসরাত, কবে থেকে আমি তোমার প্রিয় মানুষ, কবে থেকে তোমার মনের মানুষ হয়েছি জানতে পারি? যেদিন থেকে আপনি আমার অনুরোধে নামাজ আদায় করা শুরু করছেন, যেই দিন থেকে আপনি আমার অনুরোধে পাপ কাজ থেকে বের হয়ে আসছেন, একটা সুন্দর জীবন বেছে নিছেন, সেই দিন থেকে। আল্লাহ মন্দ কাজ ত্যাগ করার জন্য পুরস্কার দিলেন। সকল প্রশংসা আল্লাহর। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মা গো,
বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেক দিকে সে। নাটক শুরু করে দিছে, খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। এই